হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন গাড়ি চালিয়ে কিস্তি শোধ করা যাবে কিনা। আপনি গাড়ি চালিয়ে কোনো দিন কিস্তি দিতে পারবেন না। আপনার যদি অন্য কোনো একটা বড় ইনকাম না থাকে, গাড়ি থেকে ইনকাম করে শোধ কোনো দিনই হবে না। কেন বলছি, আমি একটা মোটামুটি একটা হিসাব দিচ্ছি। ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, আমি কম বাজেটের ওপরে 10 লাখ টাকা ধরলাম। 10 লাখ টাকাতে গাড়ি কিনলেন, আপনি ক্যাশ দিবেন কত? 3 থেকে 4 লাখ টাকা কি 5 লাখ টাকা, এর বেশি তো দেবেন না। এরপরে আপনার যদিও 4 লাখ টাকা দিলেন, তাহলে আপনার কিস্তি হবে মোটামুটি 4 বছরের মতো। 4 বছরে প্রত্যেক মাসে আসবে প্রায় 18 থেকে 19 হাজার টাকা কিস্তি। এরপর আপনি সিজনে কত ঘন্টার গাড়ি চালাবেন? বর্তমান কম্পিটিশন বাজারে তো 250-300 ঘন্টা করতে তো দম বেরিয়ে যায়। আমি ধরলাম শুকনো আর বর্ষাটি নিয়ে 400 ঘন্টা করলে 400 ঘন্টায় আর কত টাকা ইনকাম হবে? প্রত্যেক মাসে কি 18,000-19,000 টাকা কিস্তি দেওয়া যাবে? কারুর গাড়ি আছে দেখে ও অনেক কাজ করছে ভেবে, যখন গাড়িটা আপনি হয়তো একটা কষ্ট করে টাকা গুছিয়ে রেখেছেন, গাড়িটা তো নিয়ে নিলেন। গাড়ি তো 1 লাখ টাকাই দিলে গাড়ি দিবে। গাড়ি নেওয়ার পরে যখন কিস্তিটা না মেটাতে পারবে, ব্যাংকওয়ালা যখন বাড়িতে বারবার আসবে, তখন বুঝতে পারবে ব্যাপারটা। আর কিস্তি যদি ঠিক মতো না দিতে পারেন, কি হবে? গাড়িটা টেনে নিয়ে যাবে। গাড়িটা টেনে নিয়ে যাওয়ার পরে আপনার যে গুচ্ছিত যা 4 লাখ 5 লাখ টাকা ছিল, সব একদম শেষ। তার জন্য বলছি, গাড়ি কিস্তিতে কিনলে এক্সট্রা যদি কোনো কিছু ইনকাম আছে, কিনলে ঠিক আছে। না হলে কারুর দেখে বা কারুর সঙ্গে কোনো গাড়িওয়ালার সঙ্গে রাগ করে গাড়ি কিনলে, তো কেনার পরে বুঝতে পারবেন যে কি ব্যাপারটা। এই পর্যন্ত বন্ধুরা।